গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ আমার সোনা পাপা টিভি দেখছে বসে বসে। আর আমি আর সোনা পাপা কোথায় যাচ্ছি তোমাদের বলো তো? তো তোমরা, আমি যদি না বলি তোমরা কি করে জানবে বলো? তো ঠিক আছে বন্ধুরা, বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর কিন্তু আমি কিন্তু এই টাইমে কোনো ব্লগ করি না, তো ভাবলাম না ব্লগ করি। রোজ ব্লগ না করলে ভালোও লাগে না। তো চলো বন্ধুরা, আমার সাথে সাথে তোমাদেরকেও নিয়ে যাই। আজকে আমি যাচ্ছি একটা কাজে, তো আমার ছেলেকেও তো নিয়ে যেতে হবে না। তো সকালবেলা তোমাদের দাদাভাই আজকে না খেয়ে চলে গেছে বন্ধুরা, তো ভালো লাগছে না। মানে অন্যদিন আমি সকালবেলা উঠে সব কাজ বাজ কমপ্লিট করে ওকে কিন্তু টিফিন বানিয়ে দিই, কিন্তু আজকে সব কাজ কমপ্লিট করেছি, টিফিন বানাতে পারিনি। ছেলে উঠে গেছে, প্রচুর কান্নাকাটি করেছে ওর পাপা যাওয়ার সময়। আজকে ওর পাপার বাড়ি থেকে বেরোতে বেরোতে 7টা বেজে গেছে। তো যাই হোক, ও কিন্তু আজকে ঠিক টাইম করে ট্রেনেও যেতে, মানে ট্রেনটাও ঠিকঠাক করে পায়নি। আজকে অফিসে যেতে তো ওর লেট হয়ে গেছে। আর তোমার দাদাভাই এখন কিন্তু অনেকটা পরিশ্রম হয়, দেখো সকাল রাত আসে 9টার দিকে, তো অফিস থেকে বাড়াতে বাড়াতে 6টা 6টার দিকে বেরোয়, তারপর বাড়িতে আস্তে আস্তে 9টার দিকে বাড়িতে ঢুকে। তো সকালবেলা বেচারা আবার ঘুম থেকে উঠে আবার দৌড়াতে হয়। তো যাই হোক বন্ধুরা, কী আর করবে, তো ছেলেকে নিয়ে একটু যাচ্ছি। এই যে কাজটা তোমাদের দাদাভাই করার কথা সেই কাজটা আমি করছি, কারণ কিছু করার নেই, আমাকে যেতেই হবে ওখানে। তো যে কোথায় যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো কাগজপত্র সব নিয়ে নিয়েছি। তো চলো, এই দেখো ছেলে বসে আছে, ছেলেকে শুধু প্যান্টটা পরিয়ে দেবো, একটু হালকা একটা সোয়েটার পরিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, এই টাইমে আমি ব্লগ করি না, আজকে ভাবলাম না শুরু করে দিই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। ছেলেকে কিন্তু খাইয়ে দিয়েছি, সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো বন্ধুরা, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আমাদের বাড়ি থেকে একদম সামনে। তো এখানে আজকে মানে ট্যাক্স দেওয়ার জন্য আসলাম আর কি। তো তোমাদের দাদাভাই তো থাকলে ও আসতো, কারণ ও তো সকালবেলা অফিসে বেরিয়ে যায় সেজন্য। তো দেখো এখান থেকে আমি লাইনে এখন দাঁড়িয়ে আছি ছেলেকে নিয়ে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, বেশি একটা কিছু শেয়ার করতে পারবো না, মানে লাইনে দাঁড়িয়ে আছি, তো লাইনে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তো চলো। তো দেখো আমি বাড়ি চলে আসলাম, এখন কিন্তু 3টে বেজে গেছে বন্ধুরা। তো ছেলে কিন্তু আমার কোলের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল, তো এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুম পাড়িয়ে দিয়ে আমার যা বাকি কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি, আর এখন খেতে বসে গেছি। আজকে রান্না করেছি বেতের শাক দিয়ে, দেখতে পাচ্ছ বেগুন মটরশুঁটি দিয়ে রান্না করেছি। আর এটা কিন্তু ভীষণই ভালো লাগে, তোমার দাদাভাই নিয়ে আসলো আর কি। আর আমার বাড়িতেও আছে বেতুর শাক। আর রান্না করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। আর শীতকালে তো বুঝতে পারো এগুলো খেতে ভীষণই ভালো লাগে। আর ছেলের জন্য মাছ ভাজি করেছিলাম। আর দেখো এদিকে আমি ভাতটাও নিয়ে নিয়েছি। তো আমি খেয়ে নিই, খেয়ে পরে তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সাথে আমি আসতেই পারিনি ভাত খাওয়ার পরে, ছেলে ঘুমাচ্ছিল। তো তোমার সাথে আমি কিছু শেয়ার করিনি, অনেক কাজবাজি করলাম, তারপরে ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু ঘুমাইনি। সবার ভিডিও চালিয়েছি আর কি, চালিয়ে দেখছিলাম, কারণ ঘুমালে একটা ভিডিও চালিয়ে অন্য ভিডিও চলে যায় সেজন্য। আর দেখো ছেলেও কিন্তু টিভি দেখছিল, এখন নিচে নেমে গেছে। তো ছেলেকে একটু দুধ মুড়ি খাইয়ে দিয়েছি। তো বন্ধুরা, এটা কি বলতো, এটা নিয়ে ছেলে টানাটানি করছিল বন্ধুরা, এটা নিয়ে ছেলে টানাটানি করছিল। আর এটা কি জানো তো? এটা হলো কি বাবা, এটা এটা কি, এটা কি? এটা হলো খেজুরের রস। এটা আমার খেজুরের রস আজকে অনেকদিন আগে তোমার দাদাভাই মানে একজন দিয়েছিল অফিস থেকে, ওর একটা ম্যানেজারে ওকে দিয়েছিল আর কি, এখানে 3 কিলো। আর এটা কিন্তু প্রচুর ভারী বন্ধুরা, অনেকটা ছিল। আর এটাকে আমি মুড়ি দিয়ে চেটে চেটে খেয়েছি, এত ভালো লাগে আমার। আর এটা বিশেষ করে চিতল পিঠা, খোলা পিঠা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। তো এখন আজকে এখনো খাইনি, আজকে 2 দিন আগে খেয়েছিলাম আর কি। আর এত টেস্টি, এখন আমি খাবো, এটা দিয়ে মুড়ি দিয়ে খাবো। 3 কিলো, এটা বিশাল ভারী বন্ধুরা, এটা আমি নাড়াতে পারছি না। আর ছেলে কিন্তু এটা আমি এখন মানে বের করবো না, ছেলে থেকে এটা টেনে বের করে নিয়েছে। তো ওটা যদি আমার মুখ টুকটা বেশি একটা টাইট নেই, এটা যদি পড়ে যায় একদম সর্বনাশ। তো চলো। তো বন্ধুরা, এখন কিন্তু রাত 9:30 বেজে গেছে। আর তোমাদের দাদাভাই অফিস থেকে আসলো, আর ছেলে তো কি চিৎকার কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওর পাপার কাছে যাবে, মানে ও হাত মুখ ধোয়ারও টাইম দিচ্ছে না। তো এদিকে আমি রান্না করে চলে আসলে আর সবজিগুলো গরম করে নিচ্ছি। আর কালকের জন্য মানে সকালবেলা তোমাদের দাদাভাই তো বেরিয়ে যায় 7টা সাড়ে 7টার সময়, তো সেই জন্য আমি রুটিটা করে নিচ্ছি। আর সকালবেলা রান্না বান্না করতে হয়, কারণ সকালবেলা তো বেরিয়ে যায়, আমি ভাতটা দিয়ে দিই। তো টিফিনটা বেশিরভাগই আমি অনেক সময় রাতে করে নিই, আর কোনো সময় যদি টাইম থাকে তাহলে সকালবেলা করে দিই। কারণ সকালবেলা না আমি মানে এত নিঃশ্বাস
রেস্ট নেওয়ার সময় থাকে না, অনেকটা সকালবেলা উঠে সব কিছু কমপ্লিট করতে হয়। আর ও তো বাড়ি থেকে মানে ওর অফিস 3 ঘন্টা লাগে আমাদের বাড়ি থেকে, বুঝতে পারো। আর শীতকালের সময় আর সকালবেলা উঠতে ইচ্ছে করে না, তো সেই জন্য আমি রাতে রুটিগুলো করে নিচ্ছি। আর তোমার দাদাভাই ভাতের সাথে যদি খেতে চায় তো মানে অনেক সময় খায়, অনেক সময় খায় না। তো যাই হোক আমি রুটিগুলো করে আর রান্নাঘর সব কিছু পরিষ্কার করে নেবো। আর দেখো আমি হটপটে রেখে দিচ্ছি আর এক এক করে রুটিগুলোকে ছেঁকে নিচ্ছি। আর ছেলে ওইখানে ওর পাপার কাছে আছে, ওর পাপার কাছে থাকলে মানে ও একদম শান্ত থাকে, আর আমার কাছে থাকলে ওর মানে কি বলবো, আমি যদি কোথাও যাই ও কান্নাকাটি করে না, আর ওর পাপাকে ছাড়া ও 1 সেকেন্ডও থাকতে পারে না, যে চিৎকার শুরু করে দেয় বন্ধুরা কি বলবো। আর দেখো আমি এভাবে যদি রুটিগুলোকে ভাঁজ করে রেখে দিই না অনেকটা নরম থাকে। আর এদিকে আমি ক্যামেরাটা অন করে দিয়েছিলাম, আমি ও তো বুঝতেই পারেনি। আর দেখো ও কি সুন্দর করে ওর পাপার বুকের মধ্যে একদম মানে চুপচাপ বসে আছে, মানে পুরো শান্ত। কি বলবো, সারাদিন পায় না, তো রাতে ও আসলে এরকম করে। আর যত রাতে ও ও কী করে বুঝতে পারে জানি না। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এখন কিন্তু রাত 11টা বেজে গেছে, ছেলে এখনো ঘুমায়নি। আমি ছেলেকে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়িয়ে ওই তোমাদেরকে তো বললাম রুটি রুটি তারপরে বাঁধা তরকারি সব গরম করেছিল, তো ঘুম পাড়িয়ে তারপরে ওর পাপা যখন এসে মানে গেটটা খুললো, ও কি করে বুঝতে পেরে গেছে জানি না। এখনো ছেলে ঘুমায়নি আর এখন 11টা বেজে গেছে। তো ওর পাপা খেয়ে ব্রাশ করতে গেছে বাথরুমে, ও চলে গেছে। কি আর বলবো বন্ধুরা, তো আজকের একদম মনে হয় ব্লগটা বেশি একটা বড় হয়নি জানি না। আজকে তো দেরি করে ব্লগটা শুরু করেছি বন্ধুরা। চলো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাইকে টাটা, গুড নাইট। তোমরা কি ঘুমাবে না? হ্যাঁ অবশ্যই ঘুমাবো। টাটা টাটা।